রে ভাই, আচ্ছা ওই থেকে তাহলে অন্য কোনো ওয়ে করা যায় না? কমা নেয় মনে হয়, কমা নেয় না তুষার ভাই? কমা কিছুই নাই নেই, ভাই, হ্যাঁ কমা নেয়, কমা নেয়। ফুল স্টপ নেয় না। তাহলে ভাই এন্ড থাকলেই হবে, মাঝখান তো আর লাগে না। তিনটা and প্রফেশনাল and ক্রিয়েটিভ বিজনেস কার্ড। এখন হয় কমার পরে স্পেস দিয়েন ভাই, নাইলে নিবে না। ক্রিয়েটিভ বিজনেস কার্ড and হচ্ছে ছোট হাতের করা যায় না এটা? and ক্রিয়েটিভ বিজনেস কার্ড and কোম্পানি আইডি কার্ড লেখেন, and অলসো না দিয়ে and এর পরে হচ্ছে গিয়া কোম্পানি আইডি কার্ড, ঠিক আছে? ডিজাইন বেশি দিলে আমার নিবেন না। ভাই এই যে ইয়েস আই এম দিস পারসন ফর জব, এই লাইনটা মানে একটু কিভাবে সুন্দর করে লেখা যায়? ফার্স্ট অফ অল ভাই, কোর্সটা করছিলেন? জি ভাই, কোর্সটা করছিলেন? আজকে করবো ভাই, ব্যস্ত ছিলাম দেখে করা হয় নাই। তাহলে গিগটা আজকে না দিয়ে কালকে দেন, আপনি কোর্সটা আগে করেন। আচ্ছা ভাই, এই যে ভাই উপরে যান, ঠিক আছে? আপনি যেখানে লেখছেন যে এবার দেখি আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম জানাইলেন, ঠিক আছে। আচ্ছা, আর ইউ সিকিং এ প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনার? বা বিজনেস কার্ড ডিজাইনার খুঁজবা লাগছে বলে তো আপনার গিগ দেখতেছেন বা অন্যদের গিগ দেখতেছেন, সো এই কোশ্চেনটা কোনো মানে হয় না, তাই না? হ্যাঁ, তাহলে তো এই যে দুইটা লাইনই বাতিল করতে হবে। Yeah. I'm this person for job, গেল না তো। I'm the person for this job হইতে পারে, মেবি, যদি খুব এভাবে লিখতে ইচ্ছা হয়। I'm the person for this job, যদি এটা দিবেন না, এইভাবে দিবেনই না। যারা কোর্সটা করেন নাই করে ফেলেন, আমি নিজেও পুরোটা কমপ্লিট করতে পারিনি, বাট আই থিঙ্ক আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক হেল্পফুল হবে। স্পেশালি গিগের ডেসক্রিপশন কিভাবে লিখবেন, গিগটা কিভাবে বানাবেন, কি কি দেওয়া উচিত, কি কি দেওয়া উচিত না, কিভাবে দেওয়া উচিত, সবকিছু। It will help you. আচ্ছা একটু উপরে যান, একটু উপরে যান, মিস করছি মনে হচ্ছে। উপরে যান, আর উপরে যান। কয় জায়গাটা কপি করছেন? 2 জায়গাতে মনে হয়, তা তো মনে হইতেছে। না ভাই, এই গিগের যে ডেসক্রিপশনটা এটা কপি করি নেই, এইগুলো তো মানে কপি না করলে কপি আপনার করা। ওয়ার্ডের মধ্যে 2 কালারের ইয়া দেখেন, কপি করেন নাই কি কোন আপনি আমার, ভাই কিছু আগে গুগল থেকে কি করে আনছি, তো কপি না এটা? গুগল থেকে বলতে হইতেছে যে ইয়ে থেকে ভাই, ওই যে কি বলে, ওই যে ট্রান্সলেটর থেকে। এই যে আপনার ফন্টের মানে ইয়া চেঞ্জ হয়েছে, তো স্টাইল চেঞ্জ হয়েছে দেখেন, ইটস ফাইন। এই ফাইবারে আপ লিখলে তো কিছু একটা ইসেই নাই, সে ফন্টেই নাই, তাই না? হ্যাঁ, সিঙ্গেল ফন্ট। না মানে সবগুলো ঠিক করার পরে ভাবছি যে একবারে টাইমস এর নিউরন দিয়ে ব্লক করে দিব। তা তো করতেই হবে। আচ্ছা, নিচে কাস্টমার সার্ভিস মনি প্রোডাক্ট টু মি অলওয়েজ ট্রাই টু বি ক্রিয়েটিভ, হোয়াই চুজ মি, এই সেকশন দেওয়ার হচ্ছে গিয়ে খুব বেশি দরকার নেই আই থিঙ্ক।
এটা এই সেকশনটা এত বড় করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে বাদ দিতে কিছু এত বড় মানে দরকার নেই। মানি ক্যান্ট, মানি ব্যাক গ্যারান্টেড, সবাই সবাই খালি টাকা ফেরত দিতে চায়। সবাই টাকা ফেরত দিতে চায় কেন? ভাইটা কেটে দিব, আপনার ভাই একটা পছন্দ আমি জানি। ঠিক আছে, ভাই পুরাটাই নাকি মাত্র 70% মিল আছে, আর হইতেছে এই ডিসক্রিপশন একটু মিল আছে 0%। চেক করলে সেটাও ভালো, ইউনিক হওয়া ভালো। ভাই যে ট্যাগ গুলা কি ঠিক আছে? এত বড়টা কি নিবে? আগের বার করছেন না, 20টার উপরে নেয়। না ভাইয়া, দেখেন, গুনেন তো। মানে ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন, এটা কি? কার্ড ডিজাইনটা বাদ, মানে বিজনেস ক্রিয়েটিভ ডিজাইন দিতে হবে তাহলে। কয়টা আছে এখানেই তো মনে হয় 15টা। আপনি ট্যাগ কি রিসার্চ করেন নাই, দেখেন নাই? ট্যাগ কইতে আনলেন? ভাই ট্যাগ তো যে সার দিয়ে আনছে, সার দিলে গেলেই ভাই উঠে যায়। আচ্ছা, ট্যাগটা একটু ভালো করে দেখতেছি আজকে। খালি ভালো করে না, ভালো ভালো করে দেখেন একটু ট্যাগটা। আচ্ছা ঠিক আছে ভাই। হচ্ছে গিয়া ইয়াতে এফএকিউ রেডি করছেন? না ভাই কি করবো, এপিক হতে হলো মানে প্রিন্ট রেডি দেবো, তার সাইজ উল্লেখ করতে হবে, তারপর হলো ভাই যে মানে লোগো দিলে এক্সট্রা চার্জ দিতে হবে। আচ্ছা, এফএকিউ রিকোয়ারমেন্ট এটি সবই রেডি করেন। ওকে ভাই। রতন ভাই কি দেখাচ্ছেন? দেখেন আচ্ছা, এখানে বিজনেস কার্ড দিলাম ভাই। হুম, বিজনেস কার্ড। আচ্ছা, পিএইচডিও দিয়ে দেন। পিএইচডি দিয়ে দিতে আমার কাছে কি প্রবলেম হবে আর? পিএইচডি টা কি? পিএইচডি তো এটা ফটোশপের না? ফটোশপে তো কি ইয়ে করে দেন, থাকলো বোর্ডে, সমস্যা কি? ওই আর এইদিকে ডাবল সেগমেন্ট, আচ্ছা আচ্ছা, 2 3 আনলিমিটেড, 1 2 3। ওকে, নিচে যান। ভাই ইমেল সিগনেচারটা কি জানি? ইমেল সিগনেচার হচ্ছে কি, ওই যে কখনো কোনো কর্পোরেট ইমেল দেখছেন, সেটার নিচে একটা অংশ অ্যাড থাকে। একটু গুগল করেন, ইমেল এটা সিগনেচার কি লেখে। আমার বিজনেস কার্ডে দিব নাকি? ইমেল সিগনেচার লেখে একটু গুগল করেন। দেখতে হচ্ছে নিচে ইমেজ গুলোতে দেখেন একটু। অর্থাৎ একটা মেইলের শেষে অটোমেটিক
একটা অংশ অ্যাড করে দেয় যেটা হলো ইমেল সিগনেচার। তো এটা বিজনেস কার্ডের মধ্যে কেন ঢুকাইছে আল্লাহ জানে, ফাইবার কেন ঢুকাইছে আমি জানি না। তাহলে এটা অফিরকম হ্যাঁ হ্যাঁ জানি। বিজনেস সিগনেচারের কাজ হচ্ছে গিয়ে ডেভেলপারের, ডিজাইনার না। এডিকশনাল ডিজাইন কনসেপ্ট পাস দিছি একদিন। ঠিক আছে। এগুলো দেখছিলেন maybe। ডেসক্রিপশন তো আচ্ছা সমস্যা নেই। এদের ভিতরে ভাই that want to put in business card also if any call and fund charging people business card sample can keep ঠিক আছে। এটাতে ভাই এই যে অ্যাটাচমেন্ট যদি দেই শুধু কি উনি অ্যাটাচই করতে পারবে, না আবার যদি লেখার ফ্রি টেক্সট? অ্যাটাচমেন্ট দিলে অ্যাটাচ করতে পারবে, ফ্রি টেক্সট দিতে পারবে, মাল্টিপল চয়েস দিতে পারবে, সমস্যা নেই। আপনি এক কাজ করেন ভাই, মাল্টিপল কি মাল্টিপল দিব অ্যাটাচমেন্ট? না দরকার নেই, মাল্টিপল চয়েস হচ্ছে গিয়ে যে ইয়ার মতো হয়ে যাবে। এটা ঠিক দেন বা এটা ঠিক দেন, অ্যাটাচমেন্ট ঠিক থাকে। ছবি ভাই দিতে আসছি, ছবি এই যে একটা বানাইছি। এরকম ডিজাইন মনে হয় গুগলে দেখছিলাম না ভাই। মেবি আই ডোন্ট নো, ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড কিছু লাগতো না ভাই? ভাই ব্যাকগ্রাউন্ড কোনটা, এটা পিছনে হোয়াইট? হ্যাঁ হ্যাঁ না এটা এখন আইনা রাখছে, এটা পুরনো। এটা এখন মোকআপ দিমু নাকি পিছনে কি বলে ইলাস্ট্রেটর থেকে করে দিমু দেখতেছি। মোকআপ দিলে আর কি চারটার বেশি পারুম না, এই জন্য ভাবছি ইলাস্ট্রেটরেই। চারটাই করে দেন তো, আর তো লাগবে না। ব্যাক সাইডে ভাই কি কালার দিলে ঠিক আছে? এর সাথে খুবই লাইট প্যাসেল কালার যাবে। ভাই পিডিএফ কটা দেওয়া যায়? ভিডিও পিডিএফ দেয়? ভিডিও একটাই, ভিডিও না পিডিএফ এর কথা বলি। পিডিএফ একটা। মানে এক পিডিএফ এর মধ্যে মাল্টিপল দুটা পিডিএফ দুটা দেওয়া যায়। দুটো দেওয়া যায়? শিওর? জি এখন দুটো দেওয়া যায়। জি আগে একটা দেওয়া যেত, এখন দুটো দেওয়া যায়। আমি জানি। ভাই 3টা থেকে তো একটা করছি, এখন বাকি 2টা তো পাই না ভাব মতো। এইগুলা হালকা এডিট মেডিট করে মতো করে দিব। করেন, সমস্যা নেই। এটা বর্তমান আপনার আর্ট বোর্ডে যেটা আছে এটাই ভালো লাগতেছে না। কোনটা এটা? ওটা ঠিক আছে, উপরেরটা ঠিক আছে, ওটা নিয়ে প্রবলেম নেই। এইটা? হ্যাঁ নিচেরটা নিয়ে প্রবলেম আছে। এটা এটা করছিলাম, এটা দিমু না, এটা তো ওই যে বেশি। আপনার হচ্ছে কি বাম পাশে যেটা আছে না, এটা ভালো এইটা? হ্যাঁ এই স্টাইলে। আচ্ছা, আর এটা হালকা একটা ইয়েলোতে দিমুনি, ইয়েলোতে তো আই ক্যাচি হইব। দিতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই। গত 1 ঘন্টা ধরে আমি ইয়াই করতেছিলাম, লাইক ঢোকার চেষ্টা করতেছিলাম, লোডিং নিচ্ছে না। ভাই ফায়ার রিকোয়েস্ট কি মাঝে মাঝে একদমই থাকে না? মাঝে মধ্যে ধরেন হচ্ছে হুটহাট করে টাইমে পাবেন, যেমন হচ্ছে গিয়া রাউন্ড হচ্ছে গিয়া 5টার দিকে, রাত্রে পাই। অ্যারাউন্ড 5টার দিকে কইছেন কোন যে সময় পাবে 5-7টা হুটহাট করে।
আবার রাতে 9টার দিকে কিছু সময় পেতে পারেন, আবার আরেকটা হচ্ছে গিয়ে 3টার দিকে, না ভোর রাতের দিকে কিছুটা। হ্যাঁ, হ্যাঁ। না, আমি কই কি আবার সবসময় তো একটা দুইটা থাকারই কথা, আমি ভাই পুরাই কিছুদিন ধরে মানে একটার দিকে দেখা যায় কিছু ভাইয়ের রিকোয়েস্ট আসে আপনার ক্লাসে ঢোকার আগ মুহূর্তে। হুম, এটা হয়। ওই তো দুপুরের পরে মানে হচ্ছে গিয়ে যে ইউএসএ টাইম জোন ধরবেন, ইউএসএ টাইম জোন ধরে হিসাব করেন, দেখেন ওইভাবে করে করলেই হয়ে যাবে। ওই ইউএসএ তো আমাদের যখন 8টা, তো ওদের এখন তখন মানে রাত্রি 8টা এরকম শোনেন, এক একটা কাজ করেন, 1 ঘন্টা। একদিন একটা সার্চ দেন, সেটা হচ্ছে গিয়া যে ফাইবারের ক্লায়েন্টের অ্যাক্টিভ টাইমটা বেশি কোনটা। একটু সার্চ দেন, দেখেন পাবেন, অনেক ইনফরমেশনই পাবেন। এই যে ফাইবারে যে আউট অফ অফিস মোডটা, এটা ইউজ করছেন আপনি কখনো? কি আউট অফ অফিস মোড? আচ্ছা, এটা কখনোই দিবেন না। এটা যদি দেন মোটামুটি আপনার রেটিংস এর 12টা 13টা বেজে চলে যাবে। এটা কি কখনো দেওয়া যাবে না? না। এটা দিলে কি আপনার আইডিটা আর কি পুশ করে রাখে, যেমন হ্যাঁ, কোন রকম? ভ্যাকেশন মোডে চলে যায়। এটা হলো ভ্যাকেশন মোড, ঠিক আছে। আর এমনি ভাই যখন কাজ বেশি হয় তখন যদি আপনি রিজেক্ট করে দেন কাজ, আপনাকে কি আইডিতে কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আপনি যখন বেশি কাজ নিয়ে ওইটা রিজেক্ট করে দেন, যেটা রিজেক্ট করি মানে অর্ডার যেটা হয়ে যায়, limit করে দেন। যেটা অর্ডার দিয়ে দেয় সেটা তো দিয়েই দেয়। এখন হয়তো বা যখন ধরেন এরকম অর্ডার অনেকগুলো পাইছি, তখন কাউরে হায়ার করে নিতে হয়, ও, হ্যাঁ, মানে এরকম কখনো আসছে যে আপনি হায়ার করছিল ওই পাকিস্তানের মতো? হুম। পাকিস্তানি ওইটার মতো ভাই আপনিও হায়ার করছিলেন, এরকম সময় ছিল? এটা আমি করি না, কাজ হচ্ছে যে নর্মালি করি না আমি, যে আমি হ্যাঁ একটা দুইটা বা তিনটা প্রজেক্টের জন্য আমি কিছু হায়ার করছি। ধরেন হচ্ছে আমি কিরকম কাজের জন্য হায়ার করছি, লাইক হচ্ছে কি আমার একটা টোটাল একটা ডিজাইন লাগবে, ডিজাইনের মধ্যে কিছু ইয়া লাগবে, ডিটেলস ক্যারেক্টার আর্ট লাগবে। আমার কাছে ততটা সময়ও নেই, প্লাস ওই রকম খাটার মতো অবস্থাও নাই। তখন আমি কি করলাম, ইন্ডিয়ার এক হচ্ছে গিয়া হায়ার করলাম, দেখলাম যে ভালো রেসপন্স করলো তাড়াতাড়ি, আমার বাজেটের মধ্যে সে খুব ভালো করেও দিল। ওভারঅল তার অ্যাসেট মিলে আমার ইয়ে নিয়ে কমপ্লিট করলাম প্রজেক্ট এইভাবে। কিন্তু সে পুরাপুরি লাইক আমার ক্লায়েন্ট আমার কাজ দিয়েছে, সেটা হচ্ছে আবার আরেকজনের কাছ থেকে ডেলিভারি নিয়ে তারপরে ক্লায়েন্টে জমা দেওয়া, এইরকম কাজ করিনি। এটা করবেন না, লাগলে কিছু চেঞ্জ করবেন নিজে, নিজে তো ডিজাইনার, যদি এভাবে লাগেও যায় কখনো নিজে চেঞ্জ করে তারপর দিবেন। ভাই দেখা গেল সময় দিছে ক্লায়েন্ট, সে সময়ের মধ্যে আসছে, আমার কাজ আরেকজনের দিয়ে করাই দিছি, সেই কাজ জমা দেওয়ার পর পছন্দ করলো না, ওর নিজেরও একটা ওইটা ওইদিকে ক্লায়েন্টও স্যাটিসফ্যাকশন হবে না, মানে স্যাটিসফাই হবে না। ওদেরকে কন্ট্যাক্ট করে রাখবেন। হ্যাঁ, ওটা আবার চেঞ্জ করতে গেলে হবে ঝামেলা। দেখা গেল যারা দেখা কাজ করে কম টাকা দিচ্ছেন সে আর চেঞ্জ করবে না। চেঞ্জ ভাই ওই যে করবে সবাই। আমার যে freelancer.com এর যে ক্লায়েন্টটা, ওই ক্লায়েন্ট তো ভাই মনে হয় যে অন্য লোকের কাজ নিয়ে আমাদের দিয়ে কাজ করাইতেছে, এটার সাথে একটু ওরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যাইতে পারলে ভালো হইতো। এরা কি সম্ভব ফাইবারে নিয়ে আসা যায় নাকি অন্য কোনো জায়গায়, বা ডিরেক্টলি কাজ করা যায় তার সাথে? ডিরেক্টলি করা গেলে ওরা কি মানে freelancer.com কি মেইল চেক করে কিনা, ওই যে আপনি যেভাবে স্ক্রিনশট দিলেন এটা মানে আসতেছে না। কিন্তু ওটা আমি নিয়ে চাচ্ছি প্রবলেম যে নেই, ওইভাবে স্ক্রিনশট দিতে পারেন।
অথবা হচ্ছে গিয়া মানে একটা ডেলিভারি যখন দিই তখন ওইরকম একটা ফ্লায়ারের মতো দেয় ওরে একটা অফার দেবো। ডেলিভারিটা হাইলাইটেড এখানে চ্যাটে দেন, পার্সোনাল চ্যাটে দিয়ে দেন, একটা টেক্সট ফাইল দেন, কিংবা হচ্ছে গিয়ে আচ্ছা, বুঝতে পারছি। একটা ক্লায়েন্টের যদি খোঁজেন, খুঁজে পেতে কত সময় লাগে? হ্যাঁ, একটা ক্লায়েন্টকে খুঁজলে খুঁজে পাইতে কত সময় লাগে? সেটাই ভাই। এখন হইতেছে মানে ফাইবারে চাইতে মনে হয় যে freelancer.com এ শুরুর দিকে ভালো হবে। শুরুর জন্য বেটার, রিয়েলি বেটার। শুরুর জন্য ফ্রিল্যান্সার খুবই ভালো শুরুর জন্য, কিন্তু লং টাইম রানের জন্য freelancer.com টক্সিক। ভাই আমি চাচ্ছি যে লোগোতে পার্টিসিপেট করার জন্য, লোগো আইডিয়া জেনারেট হলে মানে যাতে ইয়েতে ফাইবার ব্যাক করতে পারি। ফাইবার অ্যাকচুয়াল যেটা freelancer.com হচ্ছে গিয়ে হিট অ্যান্ড রান টাইপের হচ্ছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে? যেটাতে হচ্ছে গিয়া মোটামুটি আপনার লাইক আসে ক্লায়েন্ট হচ্ছে একটা কাজ দিয়ে নিয়ে চলে যায়, রেগুলার না। কিন্তু ফাইবারে ক্লায়েন্ট রেগুলার থাকে, যে ক্লায়েন্টটা কাজ করায় ফাইবার থেকে সেই ক্লায়েন্টটা মোটামুটি ফাইবারে রেগুলার থাকে, পটেনশিয়াল একটা কাস্টমার পারফর্মার অনেক বেশি থাকে। ফ্রিল্যান্সারে যে নাই তা না, আছে, কিন্তু ফ্রিল্যান্সারের যে অভিজ্ঞতা সবার, একজন ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের বাজেট কম সেই ফ্রিল্যান্সারে আসে ফার্স্ট। ভালো বাজেটের ক্লায়েন্টরা freelancer.com আসে না, তারা যায় 99 ডিজাইনে যায়, গুরুতে যায়, অন্যান্য জায়গায় যায়। ভাই গুরু কি মানে ফাইবার সাথে আপডেট? গুরু মনে হয় একটু কম। 99 ডিজাইন হচ্ছে গিয়ে খুবই আপডেটেড, এটা লাইক ওটা অন্য লেভেলের ভাই। আপওয়ার্ক মোটামুটি ভালোই, হ্যাঁ। ভালোই। আপওয়ার্কে তো বিট সিস্টেম, এই জন্য বিরক্ত লাগে। ও অনেকে ফাইবার থেকে আপওয়ার্ক সাজেস্ট করে আর কি, ফাইবারের পরে এটা পরের লেভেলে। ফাইবার অনেক বেশি টেক্স ম্যাক্স এর ঝামেলা, টাকা কাটে বেশি নেই। উম, আমি পার্সোনালি রিকমেন্ড করি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার থেকে আসেন, ফ্রিল্যান্সার থেকে ঘুরে আসেন, আপনার ডিজাইন সম্পর্কে বেসিক আইডিয়া হয়ে যাবে। ফাইবারে কাজ করেন, স্কিল ডেভেলপ করেন, তাতে আপনার হবে কি, আপনার হচ্ছে গিয়ে টুলস গুলো গ্যাদার করা হয়ে যাবে, ক্লায়েন্টের মাইন্ড ফিট করা হয়ে যাবে। এরপরে আগাইতে থাকেন 99 ডিজাইনে, এটাতে যান, ঠিক আছে? ইন দ্য মিন টাইম যদি পারেন যে ফাইবারে কাজ করতে করতে নিজে একটা ওয়েবসাইট এবং পোর্টফোলিও বানাই ফেলতে আলাদা করে, দ্যাট উড বি অসম। নিজে ইন্ডিপেন্ডেন্টলি শুরু করলেন, মার্কেট প্লেসের উপর শুধু শুধু নির্ভর করে থাকা লাগবে না, শুধু মার্কেট প্লেসের উপর নির্ভর করে থাকা। ফাইবার কি ওয়েবসাইট বানাবেন নাকি? হুম। বললাম আপনার কি চিন্তা ভাবনা আছে নাকি ওয়েবসাইট বানাবেন নাকি বানাবেন? কোম্পানি খোলার চিন্তা ভাবনা আছে, দেখা যাক। আমি খুবই ভাই ছটফটা মানুষ, আমার গোল টার্গেট এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই, তো এটা হচ্ছে বড় প্রবলেম। যদি এগুলো ঠিকঠাক হয় তাহলে দেখা যাবে। তবে হ্যাঁ, ফর দ্য লং রান আই হ্যাভ এ প্ল্যান দ্যাট মাই। হ্যাঁ, কোম্পানি খুললে আমাদের জবে টবে নিয়েন ভাই। I'll remember you guys. If you ইন্টার্নি করবো ভাই, আমরা ইন্টার্নি। যদি জি ভাই। সেক্টরে থাকেন হয়তো বা দেখা হতে পারে। যদি সেক্টরে থাকেন তাহলে দেখা হতে পারে। আই ওকে ডোন্ট ভাই। নো কয়জন থাকবেন। মানে সেক্টর বলতে হইতেছে এখানে থাকবো ভাই, কিন্তু হইতেছে মানে ডিজাইন সেক্টর। মানে স্টাডি বেসিক যে প্রফেশনটা ওইটা গুরুত্বের সাথে দেখা হয়, তাই বলতেছি। মানে অপশনাল থাকবে এটা ডিজাইন সেক্টরে। আপনি হচ্ছে গিয়ে আমি বলতেছি না আপনাদের, জাস্ট কথা কথা বলতেছি আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই মুহূর্তে বিসিএস ছাড়া বা হচ্ছে গিয়ে ওই লেভেলের জব ছাড়া, প্লাস ওই লেভেলের লিঙ্ক আপ ছাড়া কোন জবটা আপনি পাবেন যেটাতে হচ্ছে গিয়া 30 বা 40 আপ স্যালারি দিবে আপনার যে স্কিল আছে বা যে অবস্থা আছে সেখানে?
ভাই জব পাওয়া খুবই টাফ। জব মার্কেট কি জানেন? ভাইয়া মানে আমি দেখছি, তারপর মানে তেমন ভালো কোথাও জব পাওয়া যায় না। আচ্ছা ভালো ভাইয়া করে জব না, মানে শুরুর হচ্ছে দিকে গ্রাজুয়েশন কমপ্লিট গার্মেন্টস করে ঢুকা ভালো ভাই। লিটারালি 15-20 হাজার টাকার জব পাইতে ভাই ঘাম ছুটে যায়। হুমায়ুন কবির ভাই একটু বলেন তো ভাই, আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম এক্সপিরিয়েন্স কাইন্ড অফ থিং। কারোর নেই জব মার্কেটে দৌড়ের? সরকারি একটা ক্লার্কের পোস্টের জন্য যদি ভাই মানে অ্যাপ্লাই করেন, সেখানেও ভাই জায়গা হবে না, যত কোয়ালিফিকেশনই থাক না কেন। ভাই সার্কুলার দেয়, সার্কুলারে অ্যাপ্লাই করার পরে সার্কুলার টপ করে দেয়। হুম হুম হুম। ভাই মানে কোম্পানি খুললে কি সেটাই যে এরকম মানে বাইরের লোকজনই করবে, যদি ফাইবার যেভাবে করে? কোম্পানি খুলে কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, সেটা কোম্পানির হচ্ছে গিয়া লাইসেন্স টাইসেন্স সহ সবকিছু ওইভাবে থাকবে। লেটস সি। এই বিভিন্ন টাইপের ডিজাইনিং আর কি, আপনি ডিজাইনার রাখবেন, আর মানুষজন মানে জাস্ট একটা ইয়ে হবে আর কি। ডিজাইনার ডেভেলপার সবকিছু মিলে মোস্ট প্রবাবলি। শুধু ডিজাইনিং দিয়ে করা যাবে না, শুধু ডেভেলপমেন্টও করা যাবে না, শুধু ডিজাইন নিয়ে হবে না। আই থিঙ্ক মার্কেট যেটা সেটা হচ্ছে গিয়া ডিজাইন ডেভেলপমেন্ট দুটো মিলেই। আপনারা দেখতেছি লাইক কারো কোনো ইয়া নেই, মাথা ব্যথাটা তো নাই, কোনো কিছু নেই, প্ল্যান ছাড়ানো মনে হচ্ছে। ভাই আগে তো এখানে স্কিলটা ডেভেলপ করে তারপর তো প্ল্যান করবো। স্কিল স্কিল ডেভেলপ হচ্ছে গিয়ে, স্কিল ডেভেলপ করার সাথে সাথে মার্কেট প্লেসে স্কিল ডেভেলপ করতে হয়, শুধুমাত্র একটা না, সবকিছুই একসাথে, না হলে প্রবলেমে পড়তে হবে। লাইক হ্যাঁ, এটা সত্যি যে আপনার যদি ইয়া থাকে, স্কিল থাকে, আপনি শাইন করবেনই। আপনার স্কিল থাকলে আপনি মানে বলে না যে যে ছাই চাপা আগুন নাকি যেন বলে, ওই ছাই চাপা আগুনের মতো উঠে উঠবেনই। ঠিক আছে, স্কিল থাকলে পারবেন। স্কিল তো থাকতে হবে ফার্স্ট অফ অল। আমি freelancer.com ঢুকতে পারছি না। কেউ 2-4টা কন্টেন্ট খুঁজে বের করেন, সেগুলো নিয়ে কাজ করেন। ভাই কালকে একটা মানে $25 একটা কন্টেস্ট পাইছিলাম, প্লেয়ার মানে কপি করে না ইনফরমেশন গুলো বসাই দিতে বলছে। ডিজাইন ওনার মনে হয় লোকটার পছন্দ হয় নাই, টুইস্টার দেওয়ার পরে
রাতে দেখলাম, সকালে সাবমিট করবো দেখলাম করে নিয়েছে, উইন করে নিয়েছে। আপনার ভুলগুলো ছিল কোন জায়গায় সেটা খুঁজে বের করতে পারছিলেন? আমি তো ভাই সাবমিট করতে পারি নাই, আমি ডিজাইন করে মানে সকালে কমপ্লিট করে সাবমিট করবো, তার আগে দেখি উইন হয়ে গেছে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়া যে লাইক যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করে সাবমিট করে দেবেন, ঝুলে রাখবেন না। মানে ভাইয়া মনে হয় ওইটা ছিল হইলো 70-80 পেজ নাম্বারে, ওই কেউ দেখে নাই, সাবমিট করছে 6 জন মাত্র, তার ভিতরে 2 জন লেখা এমন আর কি। বুঝছি, ক্লায়েন্টের ওই টাইম টুইম বাড়াই দেওয়া ছিল মেলা মনে হয়। somehow আমার নেটে freelancer.com লোড হচ্ছে না, somehow I don't know কেন বা কিভাবে। আসিফ ভাই কি অবস্থা আমাকে একটু দেখেন। হ্যাঁ লাস্টের একটা বার। আপনারা কেউ ইলাস্ট্রেটর নিয়ে কোথাও কোনো প্রবলেমে পড়ছেন? ভাই না ভাইয়া, তেমন কোনো ওরকমই হয় নাই। ইলাই ভাই মনে হয় টাইপোগ্রাফির ভিডিও খুঁজতেছিলেন তাই না? হ্যাঁ আর ভাইয়া, আমার ওই বিজনেস কার্ডের মকআপটা একটু আপডেট করে দিতে চাইছিলাম। ওটার লিঙ্কটা যেন কোথায় পাবো? সেদিন একটা টেক্সট দেখলাম যে ফ্রন্ট, ওখানে মানে কিছু কিছু অক্ষর লাভ শেপ দেওয়া, কিন্তু যখন ওই ইলিস্ট্রেটরের টেক্সট হিসেবে ইউজ করতে গেছি তখন ওগুলো আসে নাই কেন? ফন্ট যখন সেটআপ দেন তখন কি ছিল ক্যারেক্টার গুলোর মধ্যে? কি ভাইয়া? ইয়া যখন ফন্টেন ইনস্টল দিছিলেন জি তখন তো এই ফন্টের যতগুলো গ্লিফ আছে সবগুলো দেখেন, তখন কি দেখছিলেন? না ভাইয়া। ওটার মধ্যে আবার ঢুকে দেখেন তো। জাস্ট টিটিএফ ফাইলটা আছে না, ওই টিটিএফ ফাইলটার উপরে জি আবার একটু ডাবল ক্লিক করে দেখেন, গ্লিফ গুলো দেখেন। ভাই একটা জিনিস দেখছি, মানে বিজনেস কার্ডে কারোরই 1000+ রিভিউ নাই, মানে সবার 20টা 10টা এরকম রিভিউ। এই ফাইবার বিজনেস কার্ডের জায়গা না। ভাই গিগ কি পরে ডিলিট করে দেওয়া যায়? হ্যাঁ, যে কোনো সময়। মানে গিগের রিভিউ গুলো কি প্রোফাইলে জমা হয়, না হচ্ছে গিগ ডিলিট করে দেওয়ার পরে ওই রিভিউ গুলো চলে যায়? সব চলে যায়। নেগেটিভ পজিটিভ সব? না মানে হচ্ছে গিয়া রিভিউ থাকে কিন্তু রিভিউ শো করে না, দেখায় যে এতগুলো কমপ্লিটেড ওয়ার্ক, কিন্তু সেগুলো আর থাকবে না, দেখাবে না, নিচে যেমন থাকে না ওরকম থাকবে না। আর মনে হয় নেগেটিভ রিভিউ মানে 3 এরকম পাইলে নাকি বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায় না? হ্যাঁ, কিছু রুলস আছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পার হইলে আপনি ইয়া করতে পারবেন না, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না, তারপর আপনার লেভেল আপ হবে না, আছে অনেক কিছু। কিন্তু মানে নেগেটিভ রিভিউ খাবেন বা কেন? না ভাই, কেউ তো আর ইচ্ছে করে খাইতে চায় না।
যদি দেখেন যে মনে হচ্ছে যে ক্লায়েন্টের সাথে প্রবলেম হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, মিলছে না, রিজেক্ট করে দেন। রেজুলেশন সেন্টারে গিয়ে মানে অর্ডার ক্যান্সেল করে দেন, তাহলে তো বুঝতে পারছি। আর হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে যদি আপনি মোটামুটি ভালো ব্যবহার করেন, টাইমে ডিজাইন জমা দেন, টাইম টু টাইম। মেইনলি যে প্রবলেমটা হয় ক্লায়েন্টের সাথে টাইমিং নিয়ে ইস্যু হয়, টাইমিং এর জন্য ক্লায়েন্ট নেগেটিভ রিভিউ দেয় বা কাজের কোয়ালিটির জন্য। কিন্তু আপনি যদি হচ্ছে কি সবকিছু এটা চেক করেন, ঠিক আছে, ক্লায়েন্টের রেগুলার আপডেট দেন আপনার কাজ নিয়ে, কাজের স্ক্রিনশট দেন, শুরুর দিকে ব্রিফটা ক্লিয়ার হয়ে নেন, আমার মনে হয় না আপনার ডিজাইন খারাপ হবে। মানে ভাইয়া যেগুলো যে এখন শুরুর দিকে ভাইয়া নমুনা কোনো কিছু দিলে ফটো টটো মানে নমুনা একটা স্যাম্পল দিয়ে দিলে ওগুলো ডিজাইন করতে সুবিধা হয়। তাহলে বুদ্ধি করে ক্লায়েন্টে রেফারেন্সের কথা জিজ্ঞেস করবেন প্রত্যেকটা ডিজাইনের কনসেপ্টে। ক্লায়েন্টে জিজ্ঞেস করবেন যে আপনার কোনো রেফারেন্স আছে কিনা আমার জন্য, তারপর ক্লায়েন্টের রাইভাল কি আছে, কম্পিটিশনটা কি সেটা শুনবেন। তারপর ক্লায়েন্টে যদি নিলয় ভাই চ্যাট বক্সে একটা কাশিও দেয়, নিলয় ভাই ডরাই যাবে, আমি শিওর। ভয় পেতে পারি ভাই, সম্ভাবনা আছে। ভাইয়ের এত প্রশ্ন, মানে ক্লায়েন্টের কি কি হইতে পারে, কি কি আছে, সব একদম সব এমনই জেনে নেবো ভাই। ভাই না যাই না মার্কেট প্লেসে যায় যদি প্রথম রিভিউটা নেগেটিভ খাই দেন তাহলে লাইফটা মানে ওইখানেই শেষ অবস্থায় দাঁড়ায় যাবে। ভয় পান কেন? সবসময় ওয়ে আছে একটা, there is other way around, হয়তো একটু হ্যাসেল হবে এই আর কি। আমার পাসপোর্ট আসলে আপনার নক দিবনি ভাই, ওই যে আমার পিওনিয়ার করার জন্য বলতেছে এখন থেকে মানি ট্রান্সফার করা যাবে কিন্তু এই দিচ্ছে না। কি দিচ্ছে না? মানে ওই কি বলে আইডি ভেরিফিকেশন হচ্ছে না, আইডেন্টি। তারা নিন না, উইন্ডো তো দিচ্ছেন না, উইন্ডো দেওয়ার আগে খুলে যাবে। ঠিক আছে ভাই। কত টাকা হইলে ট্রান্সফার করা যায়? পিওনিয়ারে মনে হয় কত 20 মনে হয় মিনিমাম, না 50, সরি পিওনিয়ারে 50, ফাইবারে উইন্ডো 20। তার মানে ভাই পিওনিয়ারে অলরেডি $50 থেকেই যাবে? না না, জিরো করতে পারবেন, $50 আমার যদি ফার্স্ট টাইম হয় আর কি। জিরো করতে পারবেন, জিরো পিওনিয়ার জিরো করতে পারবেন, সমস্যা নেই। আর ফ্রিল্যান্সার ভাই? ফ্রিল্যান্সারের সময় 30। ফ্রিল্যান্সার ভাই নন ভাই ফাইবারে যদি 50 হয় আপনার, উইন্ডো দিয়ে দিবেন, ফ্রিল্যান্সারে চলে আসবে, ওই 50 আপনি উইন্ডো দিতে পারবেন। জি ভাই বলেন। ওই যে ইলাস্ট্রেটরে যে কাজ করার সময় যে অটো ক্র্যাশ করে, সাজেস্ট করে, সাজেস্ট করে, দাগ আছে একটা, হ্যাঁ স্মার্ট, ওই যে ওইটা কে থেকে চালু করে, স্মার্ট ওইটা এবার আইতেছে না। ভিউ থেকে যান, ভিউ থেকে যে টার্ন অন স্মার্ট গাইড, পাইছেন? না, ভিউ থেকে হুম ভিউয়ে, স্মার্ট গাইড। হ্যাঁ এনাবল স্মার্ট গাইড, ওটা টিক চিহ্ন দিয়ে দেন। ভাই বর্তমানে যে বিষয়টা আসছে মানে অন্য মোটিভেশন দিলে ভাই বিছনাথ থেকে ওইটা কাজ করতে বসি, আমার মোটিভেশন শেষ হয়ে গেলে বিছনাথ থেকে শুয়ে পড়ি আর ভাই উঠি না। মোটিভেশন, আচ্ছা মোটিভেশন দিয়ে দিবেন, একটু পরে মোটিভেশন দিয়ে দিবেন।
করি। শুরুতে এটা করবই, ব্যাপার না। সেম কাহিনী ভাই, কম্পিউটার নিয়ে গুতাই তো সারাদিন, ওই যে কি করি কম্পিউটার নিয়ে সারাদিন। ঠিকানা কেমন রাখ পর্যন্ত সবাই ভাবে সব কিছুই না করছো কর। ওইদিন ভাইয়া বেরোইছি, বলতেছে যে বেরোইছো কেন, রুমে থাকলে তো $2-1 পাইতে পারো। টেনশন নিয়েন না, এটিএম ঘুরতে টাইম লাগবে না, যদি ঘোরেন পিছনে তাকান লাগবে না। ঘুরবে, জাস্ট একটু টাইম দেন, লাগে থাকেন একটু টাইম দেন, হয়ে যাবে। মেল আসে না কেন? আপনাদের সেকেন্ড পার্ট, মোটিভেশনের সেকেন্ড পার্ট দেখাবো না? ফাইবারে অ্যাড করুন কেমনে পরে? সেদিন না কারণ জন্য করে ফাইবারে দেখাইলাম, ওই যে তরিনরে জয়েন করাইলাম, আপনাদের ক্লাসে অ্যাড করে দেখাইলাম, মনে আছে? জি ভাইয়া। রেভিনিউতে ইয়া দিলেই তখন পিওনিয়ারের একটা লিংক দেয়, ওই লিংকের মধ্যে ঢুকলে সাইন আপ। আরে হেল্প ভাই, তখন হলো আপনি ভাই উপরের দিকে ক্লাস শেষ, হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পরে পরবর্তীতে যদি কোনো কিছু দেখানোর বা কোনো সাহায্য দরকার হয়, তখন কিভাবে কি দেখাবেন? মানে তখন তো আর এই পেজ তো থাকবে না। তারও প্রবলেম হলে হয়তো যদি কেউ নক দেন পার্সোনালি, তার সাথে আমার চেনা জানা থাকে, হয়তো আই ক্যান স্টেপ আপ। হ্যাঁ মানে হইতেছে আমরা তো 1 মাসের ভিতরে সবাই মোটামুটি আর্নে চলে যাব, সেক্ষেত্রে কি ভাইয়া মানে 1-2 মাস পরে একটা ক্লাস নিয়ে দিলেন যে কিভাবে কোথায় কি অ্যাড করা লাগে? আই এম নট শিওর। আর ভাই যে বললো সার্টিফিকেটের কথা যে $50, ওইটা কি যখন কইরা দেখামু তারপরে? 15 এরপরে যোগাযোগ করব কিভাবে ভাই? কন্টাক্ট থাকবেই, তাই না? মানে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কিসের সাথে এই ইয়ে জানাবো কাকে? পৃথিবী বাইরে, পৃথিবী বাইরে পাবো? আমরা নক দিবেন, নাহলে পৃথিবী বাইরে নক দিবেন। হ্যাঁ এরপরে যদি যখন ক্লাস কন্টেস্ট উইন হই, সেক্ষেত্রে কি প্রতিটা স্ক্রিনশট দিয়ে রাখবো? হ্যাঁ আমাকে একটু দিবেন ওটা। ওকে ভাই। রকন ভাই 15 করেন, 15 $15। রকন ভাই 100 করলে ল্যাপটপ দিয়ে দেবো ভাই, বলছে গেল। আচ্ছা আচ্ছা, 100 করলে হচ্ছে ল্যাপটপের দৌড়ে। মোটিভেশনের সেকেন্ড পার্ট লন, এই লগিয়া সেকেন্ড পার্ট, ঠিক আছে? ভাই কি মান্থলি বাই করেন নাকি না আপনার ওইরকম যখন কিছু নাই দরকার ভাই, হয়? আমার ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? এই হ্যাঁ, আর এই হচ্ছে অ্যাকাউন্ট, সো লগড ইন, 552.63 কার্ডে। ভাই আমার অ্যাকাউন্ট তো এরকম আসে, মানে ইউটিউবে দেখি ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো একটু অন্যরকম আসে। কি জানি, উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট। এই অবস্থা আসলো কেন? USD amount to withdraw আমাদের তো সবকিছু একটা জিমেইলে, জিমেইল যদি কখনো কিছু হয় তো সে না। এই দেখেন কনভার্সন রেট, দেখেন এই হচ্ছে কনভার্সন রেট দিবে আজকে। চুরাশি না, এখন কত? 84.70। 85 টাকা দিব 82। Pioneer conversion fee
$1 $2 মতো মাইরে দিবা। 1000 টাকা কম আসবে আর কি। তো এটা আসবে, ঠিক আছে। উইথড্র দিলে আপনার ফোনে একটা কোড যাবে, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন ইয়ে হয়েছে না, 2 স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ, অ্যাড করে দেয় যে এই ব্যাংকে যদি ভেরিফিকেশন করেন উইথড্র দেন তাহলে ভেরিফিকেশন কোড যাবে না। 516 দরকার নাই, 516 ক্লাস শেষ হওয়ার আগে জানাই দিব না, যদি আসে চলে আসবে। আজকে কি বার ছিল, শনিবার না? কালকে বিকেলে বা পরশুদিন সকালে চলে আসার কথা। ওই 2-1 দিন লাগে আর কি। হ্যাঁ, ওয়ার্কিং ডে তে হচ্ছে গিয়ে 1 ওয়ার্কিং ডে লাগে শিওর এট লিস্ট। Sign out, always sign out, always sign out after you are done. acha yeah, I'm a foodie, so I always check out food and stuff. So এলাবে মডিফিকেশন ইয়া পাইছেন, মানে কি কয় এটারে ভুলে গেলাম। মডিফিকেশন না, মোটিভেশন। এই ক্লায়েন্টের মডিফিকেশন কইতে কইতে মানে মাথার মধ্যে এগুলো ডিফল্ট হয়ে গেছে, গাইতে গেছে মডিফিকেশন। নীল ভাই আজকে রাতে ঘুমাইতে পারবো না ভাই, আমার ঘুম অলওয়েজ ধরে, মানে সবসময় একটা ওই যে কি বলে, সবার আগে জিতলেন না আপনি, আর আপনার দিদি এত প্যারা। আমরা বেশি এ হচ্ছে যে মনে করেন যে পোড়া ঘা আছে না, তার মধ্যে প্রতিদিন এসে একটু লবণ মেরা দেওয়া যায়, ভালো, খারাপ না ভাই। আসলে আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয় নাই ভাই, ওই জিরার কোনো মূল্য নাই। আরে না, কি বলেন, ওই যে বন্ধু তো এত কারণে আর কি আছে। এটা আমার থেকে বলবেন ভাই, অ্যাকাউন্ট পুরো ভেরিফিকেশন না হলে মানি উইথড্র করা যায় না, না? কেউ কেউ ইউটিউবার বলে যায়, কেউ কেউ বলে যায় না, মানে ইউটিউবের কথা বিশ্বাস করতে পারতেছে না। নিজে করে দেখার আগ পর্যন্ত বলা যাচ্ছে না নাকি? জি ভাইয়া, আমিও ক্লিয়ারলি জানি না, সরি। আপনি তো ভেরিফিকেশন লা করে রয়েছেন, এর ভিতরে আমার নাই আইডি। এর ভিতরে যদি খালি ভেরিফিকেশন চায় ফাইবারে, এখন তো বাঙালিকে বেশি চাইতেছে দেখি, এরা কাহিনী করে। ভাই আমাদের সার্টিফিকেট দিবে না? দিব আপনারে, খোঁজতাছে। দিবে তো, না দেখি তাহলে ফাইবারে দিতাম। এই কি ফ্রিল্যান্সারে দিবে দিবে না, দিবে পাবেন পাবেন পাবেন। সবই পাবেন, সমস্যা নেই। যেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার আপনাদের এখন এই মুহূর্তে ফোকাস করা, সেটা হচ্ছে গিয়ে কাজ করেন, প্রচুর কাজ করেন। ভাই দোয়া করবেন তাহলে আমাদের জন্য। খালি দোয়ায় তো কাজ হবে না ভাই, নিজেরে দোয়া করেন, নিজের প্রতি রহম করেন, ঠিক আছে? কিছু করতাম না, বেশি কইলে আবার করবেন যে ভাই অনেক কিছু বইতেছে। নিজের টাইম দেন, কাজ করেন, আর হচ্ছে গিয়া অডিও বুক শুনেন। গান শুনি ভাই, আচ্ছা, অডিও বুক শুনতে পারেন। এছাড়া
অডিও বুক খুবই এরকম একটা বইয়ের সাজেশন দিই, দেখে যদি ফিজিক্যাল বই থেকে পড়তে পারেন বা হচ্ছে কি নেট থেকেও নিয়ে পড়তে পারেন বা শুনতে পারেন, সেটা হচ্ছে গিয়া সেপিয়েন্স এ ব্রিফ হিস্টরি অফ হিউম্যানস। এটা পড়াশোনা ভাই আসলে মানে কানের মধ্যে আসলে এরকম ঘুমাইছে পড়ে ভাই। লাইফ কিভাবে হচ্ছে গিয়ে হয়েছে সবকিছু মানে খুব ভালো করে ইউভাল নোয়া হারারির, ঠিক আছে, ইউভাল নোয়া একদিন একটা শুনছিলাম ভাই একটা বইয়ের সেপিয়েন্স এ ব্রিফ হিস্টরি অফ হিউম্যান কাইন্ড। তারপর শুনতে পারেন ওই যে ওই কলকাতার আছে না, মিরের কিছু একটা প্রোগ্রাম আছে। ভাই বইটা কে লিখছে আমার কে জানি নামটা শোনা শোনা লাগতেছে। ইউভাল নোয়া হারারি, মোটামুটি বেস্ট সেলার ছিল এটা অনেক বছর। আমার মনে হয় আমি হয়তো বা নামটা আমার স্যার সাজেস্ট করছিল, একটা কোর্স করছি আমাদের মানে ইচ্ছে ছিল হিউম্যান কাইন্ড নিয়ে। অ্যাকচুয়ালি ইভলিউশন নিয়ে, মানুষের বিবর্তন, শুধুমাত্র ফিজিক্যাল না, মেন্টাল যে ইভলিউশন প্লাস হচ্ছে কি হাউ হিউম্যান বিকাম হিউম্যান, অ্যাকচুয়ালি হিউম্যান ইউ উইল আন্ডারস্ট্যান্ড। জি ভাই, বইয়ের সাথে কানেক্টেড থাকে। একটা কোর্স ছিল আমার সেকেন্ড ইয়ারে, অনেক ভালো একটা কোর্স ছিল। ফিজিক্যাল বই পড়তে এখন আর আগের মতো অবস্থা থাকে না, এখন আর পারি না। তো এখন হচ্ছে যে কাজটা করা হয় মাঝে মধ্যে হয়তো বা গান শোনা হয়, আর না হলে বই কিছু একটা শুনতে শুনতে কাজ করি। এটা খুবই কমন বর্তমান, অডিও বুক শোনা হয়। আর নিজের হচ্ছে গিয়া যে অনেকটা ইমপ্রুভমেন্ট চলে আসবে, এগুলোর মধ্যে কানেক্টেড থাকবেন। আর এন্টারটেইনমেন্টের যা সোর্স আছে, ঠিক আছে, হিন্দি আর বাংলাটা একটু সাইড করে ফেলেন আপাতত, ইংলিশে চলে যান পুরোপুরি, নিজের ইংলিশটা আরো ভালো হবে। টক অ্যাবাউট ইংলিশ ভাই, এইদিকে তো A1 স্পোর্টস পিএমপিএল জিতা যাইতে পারে ভাই। হ্যাঁ ভালো করে, আজকে তো ম্যাচ তো দেখার মতো সুযোগ পেলাম না আমি ভাই মাত্র A1 আজকে যে খেলাটা দিল, একটা চিকেন কালকের হচ্ছে গিয়া